যে কচু শাক তুলতে চলে আসছি। তো এইটাকে আমরা কালো কচু শাক বলি, অনেকে সাওয়ার বলে, অনেকে শলা কচু বলে, তো আমরা কালো কচু বলছি। যে কালো কচুর শাক তুলতে এসে গেছি। দেখো কালো কচু ডাঁটা হয়ে আছে, এখান থেকে আমরা সবাই তুলে নিয়ে গিয়ে খাই। তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটাই বন্ধুরা কালো কচুর গাছ আর কালো কচুর ডাঁটা। এই ডাঁটাটাকে আমি রান্না করব। এখন ডাঁটাগুলো দুটো তুলেছি, আরেকটা নিয়েছি। এই কালো কচুর গাছগুলো তুলে নিয়েছি। এবার এই পাতাগুলো আর গোড়াটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটাই হচ্ছে শলা কচু। এই কচুটাকেও রান্না করে খাওয়া যায়। এই কচুটাও সুন্দর রান্না হয়ে যায়, করে খাওয়া যায় বা সিদ্ধও হয়ে যায় ভালো মতো। তো আজকে কচু রান্না করবো না, আজকে কচু শাকটাই রান্না করবো। ডাঁটাটাকেই আমরা শাক বলি, কচু শাকটাই রান্না করবো। আমাদের এখানে সব মানুষরাই প্রায় বরজ চাষি। দেখেছো এই যে বরজ আর ধান চাষ নিয়েই আমাদের জীবিকা। প্রত্যেক ভিডিওতে বন্ধুরা তোমরা বরজ দেখতে পাও, হয়তো অনেকে বলবে যে ওইগুলো কী, অনেকেই জানে না যেগুলো কী। আমি বলে দিলাম, ওই যে ওটা বরজ বলে, আমাদের পানের বরজ এগুলো। এবার চলো আমার কিচেনে গিয়ে রান্নাটা করবো। তোমরা আমার সঙ্গে থেকো, আর প্লিজ নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখবে। এসো এখন আমার রান্নাঘরে। সব সরঞ্জাম নিয়ে আমার রান্নাঘরে চলে আসছি। দেখো এবার কালো কচু শাকটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। এই গড়াটায় কিন্তু কালো কচু শাক একটু একটু কচু আছে, তো এইটা দিলে আরও তরকারিটা টেস্ট হয়, তাই আমি একটু হালকা কচু আছে কেটে নিয়ে আসছি। এটাকেও আমি নিয়ে নিচ্ছি। একটু একটু কচু এটা দিলে আমার মনে হয় আরও ভালো লাগে তরকারিটা, তাই আমি কচুটাও একটু দিয়ে দিলাম। বন্ধুরা শালুক জানেন তো, পুরো শালুকের মতো এইভাবে টানলে খোসাটা উঠে যায়। এইভাবেই আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি। এক টাকা শাক কুটা হয়ে গেছে, যেগুলো নিয়ে আসছিলাম বেশি হয়ে গেছে। এক টাকা শাকই রান্না করব, বেশি রান্না করব না, ওগুলো থাক, পরে রান্না হবে। এগুলোকেই আমি রান্না করছি। বন্ধুরা প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। এইগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি পুকুর থেকে। শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। এবার আমি উনানটা জ্বেলে নিচ্ছি। উনানটা জ্বলে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে জল দিয়ে দিচ্ছি।
কচু শাক সিদ্ধ করলে এক কড়াও জল দিলে কচু শাক আর ডুববে না। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধতে নুন একটু আর হলুদ দিয়ে দিচ্ছি। আমার মা বলতো বলে যে কোনো সিদ্ধ করলে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে হয়। মা বলতো বলে আটকুড়া সিদ্ধ করতে নেই, তাই আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। প্রত্যেক সিদ্ধতে আমি এই জন্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করি। এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা সিদ্ধ হতে হতে আমি এখন নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এক মালাই নারকেল দেবো, নারকেলটা এখন আমি কুড়ে নিচ্ছি। এক মালা নারকেল আমি কুড়ে নিয়েছি। আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি। এই দেখো সরষা দিচ্ছি, পোস্ত সব সমান সমানই দিচ্ছি, আর জিরা দিচ্ছি। জিরাটা একটু অল্প করে কম করে দিচ্ছি। এবার সব মশলা একসঙ্গেই বেটে নিচ্ছি। সব মশলাটা একসঙ্গেই বেটে নিয়েছি। আমি যেহেতু সরষা আছে তার জন্য আমি মশলাটা জলেই রেখে দিচ্ছি। এটা দেখি কচু শাকটা হয়েছে নাকি। শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফাটাতে করে সেঁকে নেব। কচু শাকটা সিদ্ধ করতে হয় কেন, এই যে কালো জলটা বেরিয়ে যাওয়ার জন্য কচু শাকটা সিদ্ধ করে নিলাম। কচু নামনা তো একটু চুলকানি থাকে, কচু শাক হলেও তাতে একটু কুটকুটানি থাকে। সিদ্ধ করে জলটা গলে দিলে আর চুলকাবে না। কড়াটা ধুয়েই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। কচু শাকটা খুব সিম্পলভাবে আমি রান্না করব আজকে। তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। একসাথে শাক কতটা হয়ে গেছে। কচু শাকে নুন দেওয়া ছিল, তাও আমি একটু দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা হাফেরও বেশ কিছুক্ষণ ফুটে নিয়েছি। এবার আমি উপর থেকে নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি।
আবারও কিছুক্ষণ ফুটে নেব, 3-4 মিনিটের মতো। কচু শাক রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। বন্ধুরা, কচু শাক রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর আমার পুরো ভিডিওটা দেখবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।